নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক। তোমরা অনেকেই বলেছিলে যে থার্ড পার্টির কর্মফল কি হবে সেটা নিয়ে একটা রিডিং দিতে। তো আজকে সেটাই করব। আজকে থার্ড পার্টির কর্মফল কি হতে চলেছে সেটা নিয়ে একটা রিডিং দেব, ঠিক আছে? তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই রিডিংটা তোমাদের সাথে যাবে। সব জোডিয়াক সাইনের জন্যই এই রিডিংটা যাবে, ঠিক আছে? তোমাদের লাইফে যদি কোনো থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তি থেকে থাকে যার কারণে তোমাদের লাইফটা আজকে হেল হয়ে গেছে এবং যে অনেক কিছু করে তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে, সেই থার্ড পার্টি, সেই তৃতীয় ব্যক্তির কর্মফল কি হতে চলেছে সেটা নিয়েই আজকে রিডিংটা করব, ঠিক আছে? আর এটা রিকোয়েস্টেড একটা ভিডিও আমি কমেন্টে দেখি, কারণ তোমাদের কমেন্ট আমি সবসময় পড়ি। তো কমেন্টে দেখেছি অনেকেই জানতে চেয়েছে যে থার্ড পার্টির কর্মফল কি হতে চলেছে। আর একটা কথা বলি, কমেন্টে আমি এটাও দেখি অনেকেই তোমাদের নিজেদের নাম দিয়ে, পার্টনারের নাম দিয়ে আমার কাছে জানতে চাও যে কবে রিউনিয়ন হবে বা কবে পার্টনার ফিরে আসবে, কবে কন্ট্যাক্ট করবে। দেখো, এইগুলো হচ্ছে আমি যেটা রিডিংটা করছি ডেইলি বেসিসে, এটা টোটালি একটা জেনারেল রিডিং, জেনারেল এবং কালেকটিভ রিডিং, ঠিক আছে? সবাইকার জন্য এটা কিন্তু করা, এটা কিন্তু পার্টিকুলার কোনো একটা মানুষের জন্য নয়, ঠিক আছে? তোমাদের কেন বলি যে লাইক করে, সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে, কারণ ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করে রাখতে কিছু না কিছু হবে, ঠিক আছে? তাই যারা নতুন এসছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখতে। যারা সাবস্ক্রাইব করেছো, নিত্যদিন আমার ভিডিও দেখছো, রিডিং দেখছো, তাদেরকে বলবো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। হাইপ বলে একটা অপশন আছে, সেখানে হাইপও করে দিতে পারো, ঠিক আছে? এটা করবে, দিয়ে নিজের এনার্জি কানেক্ট করবে যাতে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করে। কিন্তু অনেকে আছে যারা কমেন্টে নিজেদের নাম দিয়ে জানতে চাইছো, দেখো এই যে নাম দিয়ে তোমাদের জানতে চাইছো, এইভাবে আমি কিন্তু রিডিং করতে পারবো না, ঠিক আছে? তার জন্য তোমাদের পার্সোনাল রিডিং নিতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের এনার্জি আলাদা, প্রত্যেকটা মানুষের ভাইবস আলাদা, ঠিক আছে? এবার ধরো কিছু কিছু মানুষের ধরো এই মাসের মধ্যে রিউনিয়ন হলো, তো কিছু মানুষের সামনে মাসে রিউনিয়ন হওয়ার পসিবিলিটিস রয়েছে। এই রকম, কিন্তু প্রত্যেকটা মানুষ তো সমান নয়, তাদের এনার্জি, তাদের ভাইব সমস্ত কিছু আলাদা। তো সেটা আমি রিডিং না করে, পার্সোনাল রিডিং না করে আমি কখনোই সেটা বলতে পারবো না। তাই এইরকম নাম দিয়ে আমার কাছে জানতে চাইবে না কমেন্টে, ঠিক আছে? তার জন্য পার্সোনাল রিডিং অতি অবশ্যই নিতে হবে। আমি পার্সোনাল রিডিং 23 তারিখ পর্যন্ত অফ রেখেছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। যদি কেউ মনে করো যে বুক করে রাখবে, তো ডেফিনেটলি বুক করে রাখতে পারো, কিন্তু রিডিং আমি দেব 23শে জানুয়ারির পর, ঠিক আছে? তোমরা চাইলে বুক করে রাখতেই পারো, কল করবে না, মেসেজ করবে, মেসেজ করে বুক করে রাখতেই পারো, ঠিক আছে? তো চলো, আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তারপরে রিডিংটা দেখবে, কারণ সাবস্ক্রাইব করলেই তোমাদের সাথে এনার্জি কানেক্ট হয়ে যাবে। এনার্জি কানেক্ট হলে তোমরা রিডিংটা দেখলে তোমাদের সাথে রিজোনেট করবে। আবারও বলছি, এটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। যে জায়গাটা মনে হচ্ছে এই জায়গাটা তো আমার সাথে যাচ্ছে না, জানবে ওইটুকু জায়গা তোমাদের নয়, ওটা অন্য কারো, ঠিক আছে? ওই জায়গাটা বাদ দিয়ে বাকিটা দেখবে, ঠিক আছে? তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক তোমাদের লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে সেই থার্ড পার্টির কর্মফল কি হতে চলেছে বা থার্ড পার্টির পরিণতি কি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। এই মুহূর্তে আমাকে যারা দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদের লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে সেই থার্ড পার্টির বর্তমানে কি পরিণতি ঘটতে চলেছে বা ভবিষ্যতে কি পরিণতি ঘটতে চলেছে বা তাদের কর্মফল কি হতে চলেছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। হে সেনেক্স প্রেরাইট, প্লিজ গাইড করো, হেল্প করো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide karo, help karo.
থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নি হ্যাঁ কি ঘটতে চলেছে। টু অফ শর্টস, দ্য স্টার কার্ড, দ্য টাওয়ার কার্ড। ওকে, ডেফিনেটলি এখানে দেখো, এখানে যে থার্ড পার্টি রয়েছে, ঠিক আছে, এই থার্ড পার্টি মানে তোমার পার্সন যে থার্ড পার্টিতে গেছে, ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু মানে কিছু চিন্তা ভাবনা কিচ্ছু করেনি, ঠিক আছে। সে মানে থার্ড পার্টি তাকে এমন ভাবে বুঝিয়েছে, থার্ড পার্টি তাকে এমন ভাবে প্ররোচনা করেছে, এমন ভাবে অ্যাট্রাক্ট করেছে যে তোমার পার্সন তোমাকে ছেড়ে সেই থার্ড পার্টিতে চলে গেছে, ঠিক আছে। বর্তমানে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টি কিন্তু খুব চতুর টাইপের, ঠিক আছে, ভীষণই একটা চালাক চতুর টাইপের। যদি তোমরা মনে করো যে না থার্ড পার্টি তো বোকা, একেবারেই না, থার্ড পার্টি কিন্তু বোকা নয়। থার্ড পার্টি কিন্তু এখানে আমি যে থার্ড পার্টির এনার্জি দেখছি, এই থার্ড পার্টি কিন্তু জানে কিভাবে তোমার পার্সনকে, যাতে তোমার পার্সন অন্ধের মতন সেই থার্ড পার্টিকে বিশ্বাস করে, অন্ধের মতন, মানে হয় না যে যারা দেখবে যারা ব্লাইন্ড হয় তাদের একজন সাহারা বা সাথের প্রয়োজন হয়, তা সে যেদিকে নিয়ে যায় সেই দিকেই যায়, এই রকম একটা এই থার্ড পার্টি কিন্তু সেই মানে কন্ট্রোল করার নেচারটা কিন্তু থার্ড পার্টির মধ্যে রয়েছে, ঠিক আছে। যে কারণে এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে মানে এমন ভাবে বুঝিয়েছে, এমন ভাবে ব্লাইন্ড করে রেখেছে যে তোমার পার্সন সেই থার্ড পার্টির কথা শুনেই নেচে গেছে, ঠিক আছে। থার্ড পার্টি যা বলেছে তাই মেনে নিয়েছে, যা বুঝিয়েছে তাই বুঝেছে, ঠিক আছে। এই থার্ড পার্টি জানে কিভাবে ব্যালেন্স করতে হয়, ঠিক আছে। এই ব্যালেন্সের কার্ড এসে মানে এই থার্ড পার্টি কিন্তু খুব ভালো মতন জানে যে কিভাবে নিজেকে ব্যালেন্স করতে হয়, কিভাবে মানে সবার সামনে ভালো সাজতে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে জানে, যাতে তাকে দেখে সবাই বলে যে না এ তো খুবই ভালো, এর মতন তো কেউ হতেই পারে না, ঠিক আছে। মানে ওপর ওপর ভালো দেখানো, মানে লোকের সামনে দেখাবে যে সে তো খুব ভালো, তার মতন তো কেউ হতেই পারে না, ঠিক আছে, এর মতন ব্যক্তি, এর মতন পার্সন কেউ হতে পারে না। কিন্তু আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে আলটিমেটলি ভেতরটা তার নেগেটিভিটিতে ভরা, ঠিক আছে, প্রচন্ড রকম নেগেটিভিটিতে ভরা। এবং এই যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি ডেফিনেটলি সে এমন কিছু করেছে তোমার পার্সনকে, যাতে তোমার পার্সন চোখ বন্ধ করে সেই থার্ড পার্টিকে বিশ্বাস করে তার দিকে এগিয়ে গেছে বা তার দিকে অ্যাট্রাক্ট হয়েছে, ঠিক আছে, বা তার কথা শুনে চলেছে, ঠিক আছে। এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে। তোমাদের যদি মনে হয় পার্টিকুলার তোমার আর তোমার পার্সনের লাইফে এই ব্যক্তিটি বা এই পার্সন আমার মানে আমাদের আমার আর আমার ভালোবাসার মানুষের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে বা আমাদের ডিস্টেন্সের কারণ, তাহলে সেই হচ্ছে থার্ড পার্টি, ঠিক আছে। এখানে থার্ড পার্টি ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তার বাবা মা ভাই বোন দাদা দিদি এরকমও হতে পারে, বা তার রিলেটিভস হতে পারে, তার হাজবেন্ড ওয়াইফও হতে পারে, মানে যদি তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকো তার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও কেউ হতে পারে, অথবা এরকমও হতে পারে তোমার পার্সন হয়তো অন্য কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়েছে বা অন্য কোনো রিলেশনে গেছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে গেছে, সেখানেও সেও থার্ড পার্টি হতে পারে, ঠিক আছে। বর্তমানে দাঁড়িয়ে আমি যেটা হচ্ছে তোমার থার্ড পার্টির কিন্তু টাওয়ারের কার্ড এসে ডেফিনেটলি তোমার এই যে থার্ড পার্টি এত যে নোংরামো করেছে, এত যে খারাপ কাজ করেছে, যে কারণে বর্তমানে তার কর্মফল যদি বলো তো ডেফিনেটলি সে কিন্তু একটা দুর্দশার মধ্যে দিয়ে যেতে চলেছে, ডাউনফল সিচুয়েশন হতে চলেছে সেই থার্ড পার্টির মধ্যে, ঠিক আছে। থার্ড পার্টি কিন্তু এমন ভাবে মানে পড়বে, ঠিক আছে, এমন ভাবে মাটিতে পড়বে। দেখো এখানে একটা টাওয়ার রয়েছে, টাওয়ার থেকে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, টাওয়ার থেকে কিন্তু পড়ে যাচ্ছে, ওপরটা আগুন লেগে গেছে, এই রকম মানে বিদ্যুৎ চমকাচ্ছে, আগুন লেগে গেছে এবং টাওয়ার থেকে পড়ে যাচ্ছে। ডেফিনেটলি এটা মারাত্মক নেগেটিভ। তো ডেফিনেটলি তোমার এই থার্ড পার্টির কিন্তু মানে চরমতম ক্ষতি হতে চলেছে, ঠিক আছে। এই থার্ড পার্টির এমন ভাবে ডাউনফল হবে যে থার্ড পার্টি নিজেও বুঝতে পারবে না যে তার লাইফটা মানে হঠাৎ করে সে নিজেকে এখন সে এখন কি সে নিজের মন মর্জি মতো চলছে, নিজেকে এটাই দেখাচ্ছে যে চলো আমি যাই করে থাকি না কেন আমার তো কোনোদিন কোনো খারাপ হতেই পারে না, আমি ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যাব, কারণ আমি ব্যালেন্স করতে জানি, দুদিকটা সামলাতে জানি, লোকের সামনে ভালো সাজতে জানি, এরকম
থার্ড পার্টির মনে হচ্ছে, কিন্তু ভগবান যখন মারে না, ভগবানের মার কিন্তু মানে চরম পর্যায়ে হয়। সে যখন তার কর্মফলটা থার্ড পার্টিকে দেবে, ভগবান যখন তার কর্মফলটা থার্ড পার্টিকে দেবে, তখন সেটা চরম থেকে চরমতম লেভেলের হবে। ডেফিনেটলি এখানেও তাই, থার্ড পার্টির এমন অবস্থা হবে যে থার্ড পার্টি মানে ভেবে উঠতে পারবে না, কুল কিনারা পাবে না যে তার লাইফে হঠাৎ করে সাডেনলি এরকম কি করে হলো, ঠিক আছে, সে ভেবে উঠতে পারবে না। এতটাই তার ক্ষতি হতে শুরু করবে যে তার শারীরিক, মানসিক, কেরিয়ারের দিক দিয়ে বলো, হেলথ ওয়াইজ বলো, সমস্ত দিক দিয়ে তার ভাঙন শুরু হবে, তার পতন শুরু হবে, নিশ্চিত তার ডাউনফল হবেই হবে, ঠিক আছে। মাই গড, 5 অফ পেন্টিকেলস, ডেফিনেটলি 5 অফ পেন্টিকেলস, থার্ড পার্টির অবস্থা খুবই শোচনীয় হতে চলেছে, ঠিক আছে। সে পুরো একলা হয়ে পড়বে, সে এমনই মানে তার কর্মফল বলতে গেলে মানে এতটাই দুর্দশার মধ্যে সে পড়বে যে সে পুরো মানে একদম একলা, মানে একাকিত্ব অনুভব করবে, মনে করবে তার চারপাশে কেউ নেই, তাকে বোঝার মতন কেউ নেই, তাকে ভালোবাসার মতন কেউ নেই, সে পুরো মানে একটা ভেঙে পড়বে, ঠিক আছে। ভেঙে পড়া মানে মানে সে একদম হতাশায়, দুর্দশায় ভেঙে পড়বে, ডিপ্রেশন হয়ে যাবে, অ্যাংজাইটি হয়ে যাবে, তার পতন হয়ে যাবে, এরকম কিন্তু এনার্জি রয়েছে, ঠিক আছে। দ্য মুনের কার্ড, ডেফিনেটলি তোমার আর তোমার পার্সনের মধ্যে এই থার্ড পার্টি কিন্তু বিশাল রকমের একটা এফেক্ট ফেলেছিল। এরকম হতে পারে তোমার আর তোমার পার্সনের মধ্যে ঝগড়া সৃষ্টির কারণও কিন্তু এই থার্ড পার্টি কিন্তু ইচ্ছা করে কিন্তু তোমার আর তোমার পার্সনের মধ্যে ঝগড়া লাগিয়েছে, এবং ঝগড়া লাগিয়ে তোমাদের মধ্যে ব্রেকআপ করিয়ে তোমার পার্সনকে তার নিজের দিকে করে নিয়েছে। এখন যদি এনার্জি বলো তো ডেফিনেটলি এখন সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনে কিন্তু রীতিমতন ঝগড়া হচ্ছে, ঠিক আছে। রীতিমতন ঝগড়া, দ্বন্দ্ব, অশান্তি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এবং কোথাও না কোথাও গিয়ে এখানে তার কারণ তোমরাও হতে পারো, বা তোমাদেরকে নিয়ে হয়তো হতে পারে থার্ড পার্টি দেখতে পেয়েছে যে তোমার পার্সন এখনো পর্যন্ত তোমাদের প্রতি তার অ্যাট্রাক্ট রয়েছে, এখনো পর্যন্ত তোমার প্রতি তার অ্যাট্রাকশন রয়েছে, ভালোবাসা রয়েছে, ফিলিংস রয়েছে, ইমোশন রয়েছে, সেগুলো কিন্তু এই থার্ড পার্টি খুব ভালো করে বুঝতে পারছে বা বুঝতে পারবে, যে কারণে এখন তোমার পার্সনের সাথে থার্ড পার্টির কিন্তু রীতিমতন ঝামেলা, ঝগড়া, অশান্তি কিন্তু একটা ক্রিয়েট হওয়ার পসিবিলিটিস রয়েছে, বা অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের ঝামেলা, এবং এই ঝামেলার কারণ কিন্তু তোমরা, ঠিক আছে। কারণ দেখো কতদিন একটা মানুষকে পট্টি বেঁধে রেখে রাখবে, তোমার থার্ড পার্টি কিন্তু ভালো করেই চেয়েছিল যে তোমার পার্সনের চোখে পট্টি বেঁধে রেখে দেবে, যে তোমার পার্সন কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কেউ যাতে বুঝতে না পারে, এবং সে ওই চোখে পট্টি বেঁধে একদম বলে না সেই নাকে তেল দিয়ে ঘোরানো, সেই রকম ঘুরিয়েছে, পরিষ্কার কথা থার্ড পার্টি করেছে, কিন্তু কতদিন করবে। একটা ইউনিভার্সের মার বলেও তো একটা জিনিস আছে, তার কর্মফল, তাকে তো তার শাস্তিটা পেতে হবে রে বাবা। সে যা করেছে, যা অন্যায় করেছে, তোমাদের সাথেও যে কতটা তোমরা আজকে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা পেয়েছো বলো তো। তোমাদের যন্ত্রণা কষ্ট কি চোখের জল কি এমনি এমনি ছাড়া যাবে? অবশ্যই নয়। তো যে কারণে একটা টাইম এরকম গেছিল যে যে তোমার আর তোমার পার্সনের মধ্যে থার্ড পার্টি বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছিল, ঝগড়া অশান্তি ক্রিয়েট করে দিয়েছিল। আজকে তাদের লাইফে সেই একই জিনিস রিপিটেড হচ্ছে, ঠিক আছে। আজকে তাদের লাইফে সেই জিনিসটাই ঘটছে, যেটা তোমাদের সাথে ঘটেছিল আজকে তার সাথে ঘটছে। যে থার্ড পার্টি কষ্ট পাচ্ছে, যে থার্ড পার্টি চোখের জল ফেলছে কোথাও না কোথাও গিয়ে, যেখানে তোমরা পেয়েছো, তোমরা তো ওভারকাম করে নিয়েছো, তোমরা এবার এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, তোমরা জানো যে না দিদি আর নয়, আর এর পেছনে আমি দৌড়াবো না, সে যদি ফেরার হয় ফিরবে, বা সে যদি ফেরার না হয়, আমার হাতে কিছু এসে যায় না, আমি আমার লাইফ নিজের মতন গুছিয়ে নিয়েছি, আমি সেলফ কেয়ার করছি, সেলফ লাভ করছি, আমি নিজের মতন ভালো আছি, এরকম একটা এনার্জি। কিন্তু তোমরাও তো একটা টাইমে সেই কষ্টটার মধ্যে দিয়ে গেছিলে, ডেফিনেটলি গেছিলে। তো এখন থার্ড পার্টি কিন্তু সেই কষ্ট, সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো 10 অফ শর্টস এর এনার্জি, এক একটা কার্ড আসছে পরিষ্কার, মানে ইউনিভার্স পুরো মানে সাজিয়ে দিচ্ছে, পুরো স্টোরির মতন সাজিয়ে দিচ্ছে পর 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 পর, মানে এতটাই শোচনীয় এই থার্ড পার্টির কর্মফল হতে চলেছে, বা এতটাই শোচনীয় হয়ে পড়বে, মানে সে না মানে একুল উকুল দুকুলই যাবে, এরকম একটা এনার্জি, মানে কি করবে কি না করবে কিছু ভেবে পারবে না, তার সমস্ত জীবনটাই যেন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে, এরকম একটা এনার্জি।
তার এমনই অবস্থা সিচুয়েশন ক্রিয়েট হবে যে সে মানে শারীরিক মানসিক দিক দিয়ে ভেঙে পড়বে, শারীরিক দিক দিয়ে ভেঙে পড়বে, মানে অসুস্থ হয়ে পড়বে, মানে তার এবং তার অসুস্থতারও কারণ, ঠিক আছে, এই কার্ডটার মানে হচ্ছে 10 অফ শর্টস এর কারণ তার কিন্তু শারীরিক অসুস্থতাও বোঝায়, ঠিক আছে, মেন্টালির সাথে সাথে মানসিকের সাথে সাথে মানসিক যেমন কষ্ট পাবে সেরকম শারীরিকও সেই এফেক্টটা পড়বে তার লাইফে, ঠিক আছে, সে পুরো বিধ্বস্ত হয়ে যাবে, সে পুরো শেষ হয়ে যাবে, এরকম এনার্জি। ডেফিনেটলি এই থার্ড পার্টি কিন্তু তোমার আর তোমার পার্সনের মধ্যে একটা বিশাল বড় দেওয়াল সৃষ্টি করে দিয়েছিল, ঠিক আছে, তোমার আর তোমার থার্ড পার্টির মধ্যে মানে তোমার আর তোমার পার্সনের মধ্যে কিন্তু সে ঝগড়া অশান্তি ক্রিয়েট করে দিয়েছিল। তোমার পার্সন কিন্তু এই থার্ড পার্টির কারণেই তোমার সাথে চিটিং বেইমানি করেছিল। আজকের এনার্জি যেটা দেখা যাচ্ছে, আজকে থার্ড পার্টি নিজেকে চিটেড ফিল করছে। আজকের এনার্জি দেখা যাচ্ছে আজকে থার্ড পার্টি নিজেকে বেইমান মানে থার্ড পার্টি মনে করছে যে সে চিটেড হয়েছে, সে ধোকা খেয়েছে, সে বেইমান। কারণ কি? কারণ তোমার পার্সন আজকে যার জন্য এই যে থার্ড পার্টি অনেক কিছু করেছে, অনেক কিছু করে তোমার পার্সন তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আজকে যখন দেখছি যে তোমার পার্সন এত কিছুর পরেও তোমার পার্সন সেই তোমার দিকেই মুখ ঘুরিয়ে রয়েছে, তোমার প্রতি ফিলিংস রয়েছে, তোমার প্রতি এনার্জি রয়েছে, তখন এই থার্ড পার্টি বুঝতে পারছে যে সে চিটেড ফিল করছে। এখন থার্ড পার্টি নিজে চিটেড ফিল করছে। এখন থার্ড পার্টির মনে হচ্ছে যে না, এ তো মানে তোমার মানে যাকে এত কিছু করলাম, এত কিছু করে নিজের কাছে রাখার চেষ্টা করলাম, এখন সেই আমার থেকে আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। কারণ তোমার পার্সন কিন্তু সেই থার্ড পার্টি থেকে নিজের মুখ ঘুরিয়ে নিচ্ছে। তাই থার্ড পার্টি এখন নিজেকে চিটেড ফিল করছে। একটা টাইমে যখন তোমাদের সাথে যে বেইমানিটা করেছিল তোমার পার্সন, এখন সেম সেই বেইমানি বা সেই চিটেডটা সে থার্ড পার্টি কিন্তু ফিল করছে। ওকে, ডেফিনেটলি ডেভিলের কার্ড দেখো, থার্ড পার্টি রিডিং করলে ডেভিলের কার্ড আসবেই আসবে, ঠিক আছে, ডেফিনেটলি ডেভিলের কার্ড। এই থার্ড পার্টি কিন্তু কালা জাদু, টুকটাক, তন্ত্র মন্ত্র যাই বলো না কেন, ঠিক আছে, এইগুলো কিন্তু জানে এবং এগুলো করেই কিন্তু সে চেষ্টা করেছিল। এই যে আমি তোমাদের প্রথম যে কার্ডটা এসছে না, চোখ বন্ধ করে রয়েছে, দেখতে পাচ্ছ কেন রয়েছে? ব্লাইন্ড করে, মানে একটা ইলিউশনের মধ্যে রেখে দিয়েছিল এই থার্ড পার্টি। মানে টুকটাক করে, ব্ল্যাক ম্যাজিক করে, কালা জাদু করে, যাই বলো না কেন, যা কিছু করে হোক না কেন, এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে নিজের গ্রিপে, নিজের কন্ট্রোলে এনে রেখে দিয়েছিল। তোমার পার্সন কিন্তু সেই থার্ড পার্টিকে ছাড়া আর কিছু বুঝতেও পারছিল না, কিছু ভাবতেও পারছিল না, ঠিক আছে, তার মন মস্তিষ্ক জুড়ে সারাক্ষণ থার্ড পার্টি থার্ড পার্টি থার্ড পার্টি, এটাই কিন্তু চিন্তা ভাবনা চলছিল। সে মনে করছে, তোমার পার্সন মনে করছিল হ্যাঁ থার্ড পার্টি যেটা বলছে সেটাই ঠিক, থার্ড পার্টি যা বোঝাচ্ছে সেটাই ঠিক, সেটার এগেনস্টে কখনোই যাব না। তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির এগেনস্টে কখনোই যায়নি, ঠিক আছে, সবসময় থার্ড পার্টির কথা নেচেছে চোখ বন্ধ করে, মানে অন্ধ বিশ্বাস বলে না, অন্ধ বিশ্বাস করে এই থার্ড পার্টির কথায় নেচে থার্ড পার্টির কথায় চলেছে। এই অন্ধবিশ্বাসটা কেন করেছে? কারণ এই যে থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টি ডেফিনেটলি কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র, টুকটাক যাই বলো, যেসব যত নোংরা মানে নেগেটিভ যে সব কাজকর্মগুলো হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু সে জানে করতে, ঠিক আছে, এবং এইগুলো করেই কিন্তু তোমার পার্সনের সাথে সে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে, ঝগড়া অশান্তি ব্রেকআপ করিয়ে তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে এক প্রকার, ঠিক আছে। আজকে তার অবস্থা এতটাই শোচনীয়, সে মানে চোখের জল ফেলছে, এই থার্ড পার্টির অবস্থা এতটাই শোচনীয়, চোখের জল ফেলছে, রাতের ঘুম উড়ে গেছে, সারা রাত্রি জেগে বসে রয়েছে, সারাক্ষণ এটাই চিন্তা করছে যে আজকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে, আমার আজকে লাইফে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নাথিং নাথিং, ঠিক আছে, তার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেছে। সে এইসবই কিন্তু চিন্তা করছে, যে ভীষণ রকম অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসবের মধ্যে দিয়ে কিন্তু সে যাচ্ছে, ঠিক আছে। এতটাই এতটাই সে হতাশার মধ্যে দিয়ে যাবে যে সে পুরো চোখে অন্ধকার দেখবে, সে বুঝে উঠতে পারবে না তার জীবনটা কিভাবে এই এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, জীবনটা কিভাবে এক নিমেষের মধ্যে নিঃশেষ হয়ে গেল। জীবন তার রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো সুখ থাকবে না, কোনো হ্যাপিনেস থাকবে না, কোনো আনন্দ থাকবে না, ঠিক আছে, তার পুরো জীবনটাই যেন একটা অন্ধকারে ঢেকে যাচ্ছে, ঠিক আছে, এইরকম হতাশায় সে ডুবে যাচ্ছে, রাতের পর রাত তার ঘুম উড়ে যাচ্ছে, সে ঘুমোতে পারছে না, তাকে ভালোবাসার মানুষ কেউ নেই, তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কোনো মানুষ নেই, এই রকম সে চিন্তা ভাবনা করছে, ঠিক আছে।
ডেফিনেটলি সে এই যে জাজমেন্টের কার্ড এসে ডেফিনেটলি থার্ড পার্টি যে তোমাদের সাথে যে অন্যায়টা করেছে তার ন্যায় কিন্তু তোমরা পেতে চলেছো ডেফিনেটলি। কারণ আমি এটা বিশ্বাস করি তোমরা কোথাও না কোথাও গিয়ে তোমরা এটা ইউনিভার্সের কাছে হোক, তোমাদের যে ধর্মকে বিশ্বাস করো, সে যে ভগবান ঈশ্বর আল্লাহ জিজাস যাকেই বিশ্বাস করো না কেন, তোমরা ডেফিনেটলি তাদের কাছে গিয়ে এটা প্রে করেছো। তা তোমাদের যে চোখের জল, তোমরা যে কষ্টটা পেয়েছো, যে যন্ত্রণাটা পেয়েছো, যে চোখের জলটা ফেলেছো, ডেফিনেটলি তোমরা প্রে করেছো যে আমাদের এই চোখের জল কি বিফলে যাবে, আমরা কি কখনো ন্যায় পাবো না, এটা তোমরা ডেফিনেটলি ভগবানের কাছে চেয়েছো, প্রার্থনা করেছো। তো ডেফিনেটলি ভগবান কিন্তু তোমাদের সেই প্রার্থনা শুনে নিচ্ছে এবং শুনছে, এবং ডেফিনেটলি তোমরা কিন্তু ন্যায় পাচ্ছ। ঠিক আছে, অবশ্যই ন্যায় পাবে তোমরা। থার্ড পার্টির এনার্জি রয়েছে ডেথের কার্ড। ডেফিনেটলি এই থার্ড পার্টি কিন্তু একদম মারাত্মক লেভেলের একটা নেগেটিভ জায়গায় চলে যাবে, যেখানে দাঁড়িয়ে সে ঈশ্বরের কাছে বা তার যে ধর্মকেই বিশ্বাস করে না কেন তার কাছে রীতিমতন শরণাপন্ন হয়ে যাবে এবং প্রার্থনা করবে যে আমাকে এই নেগেটিভ সিচুয়েশন থেকে বার করে আনো, আমি জীবনে ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে এই নেগেটিভ সিচুয়েশন থেকে বার করে আনো। এইরকম একটা এনার্জি মানে সিচুয়েশন থার্ড পার্টির লাইফে ছিল, মানে এতটাই সে নেগেটিভিটিতে, মানে এতটাই তার লাইফটা নেগেটিভ হয়ে যাবে, এতটাই তার লাইফটা খারাপ এবং দুর্দশার মধ্যে দিয়ে সে যাবে, ঠিক আছে, এতটাই শোচনীয় অবস্থা হয়ে যাবে যে সে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যে আমাকে এই সিচুয়েশন থেকে বার করে দাও, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিতে পারছি না। ঠিক আছে, এইরকম কন্ডিশন কিন্তু হতে চলেছে বা অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আর কি বলবো বলো, আর কি বলবো। ডেফিনেটলি এই থার্ড পার্টির কাছে কিন্তু অপশন কম ছিল না। ঠিক আছে, যদি বলো যে এই থার্ড পার্টির কাছে অপশন ছিল না, আমি হ্যাঁ তোমার পার্সন তো ছিল, কিন্তু তোমার পার্সন থাকার পরেও কিন্তু এই থার্ড পার্টির কাছে অপশন কিন্তু কম ছিল না, মারাত্মক লেভেলের অনেক অপশন, মানে থার্ড পার্টি রয়েছে, মানে তোমার পার্সন রয়েছে তার সাথে আরো অনেকে রয়েছে এরকম, মানে তোমার শুধু তোমার পার্সনকে নিয়ে তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে এরকম কিন্তু নয়, তোমার পার্সনকে হয়তো নিজের কাছে রেখেছে, কিন্তু তারপরেও কিন্তু তার লাইফে অনেক অপশনও ছিল। ঠিক আছে, যেটাকে সে ইউজ করেছে স্বার্থের জন্য। এই থার্ড পার্টি মারাত্মক লেভেলের স্বার্থপর এবং সে স্বার্থের জন্য সমস্ত কিছু করতে পারে, কিন্তু এত কিছু করেও তার কিন্তু আলটিমেটলি লাভ কিছু হচ্ছে না। আলটিমেটলি সে যে শাস্তিটা পাচ্ছে, সে যে যন্ত্রণাটা ভোগ করছে, সেটা একদম মানে চোখে দেখার মতো নয়। ঠিক আছে, তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি তোমার থার্ড পার্টি থেকে নিজের মুখ ঘুরিয়ে নিয়েছে এবং রীতিমতন তাদের মধ্যে ঝগড়া, দ্বন্দ্ব, অশান্তি, কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে, রীতিমতন হচ্ছে। এই যে কার্ডটা এসছে, কোথায় গেল, এই যে দ্য মুনের কার্ডটা এসছে, ডেফিনেটলি তাদের মধ্যে আজকে ঝগড়া অশান্তি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। কার জন্য? তোমাদেরকে নিয়ে। তোমাদেরকে নিয়ে আজকে তারা তোমার থার্ড পার্টির মধ্যে, তোমার পার্সন আর থার্ড পার্টির মধ্যে ঝগড়া অশান্তি ক্রিয়েট হয়ে গেছে এবং তোমার পার্সন রীতিমতন সেই থার্ড পার্টির থেকে নিজের মুখ ঘুরিয়ে নিচ্ছে। ঠিক আছে, নিজের মুখ ঘুরিয়ে নিচ্ছে। থার্ড পার্টি ভীষণ একাকিত্ব ফিল করছে আজকের এনে, যদি বলো থার্ড পার্টি ভীষণ একাকিত্ব ফিল করছে, ভীষণ লোনলি ফিল করছে। সে বুঝতে পারছে যে আজকে তার জীবনে এত অপশন, একটা টাইমে যেখানে তার কাছে অপশনই অপশন ছিল, মারাত্মক লেভেলের, মানে অনেকে ছিল তার লাইফে তাকে সাথ দেওয়ার মতন, তাকে ভালো রাখার, কারণ কি না, থার্ড পার্টি তো ওই ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র এগুলো জানে এবং প্লাস কি সে নিজেকে মানে এমন শো করে যে লোকে দেখে বলবে যে না এ তো খুব ভালো, এর মতন তো কেউ হতেই পারে না, এরকম শো করেছে। তো অবশ্যই তার কাছে অনেক অপশন থাকবে। ঠিক আছে, কিন্তু আজকের এনার্জি যদি বলো তো ডেফিনেটলি তোমার থার্ড পার্টি কিন্তু একদম একা হয়ে পড়েছে। কোনো তার কাছে যে এত অপশন ছিল, আজকে তার কাছে কোনো অপশন নেই। তোমার পার্সনও তোমার সেই থার্ড পার্টি থেকে টোটালি নিজের মুখ ঘুরিয়ে নিয়েছে এবং থার্ড পার্টি পুরোপুরি নিজেকে একলা ফিল করছে। ঠিক আছে, তো এটাই ছিল থার্ড পার্টির কর্মফল বা শাস্তি বা জাজমেন্ট, যে ন্যায় তোমরা পেতে চলেছো, এটাই ছিল। ঠিক আছে, খুব মারাত্মক লেভেলের শোচনীয়, দুর্দশা, মানে মারাত্মক। আসলে কথা কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে চোখে জল ফেলে কেউ কখনো ভালো থাকে না গো, এটা মানবে সব সময়। ঠিক আছে, কাউকে কাঁদিয়ে কারোর চোখে জল ফেলে যদি মনে করো যে আমি নিজে সুখী হব, সে কখনোই সেটা হতে পারে না। হয়তো সাময়িক সুখ হয়, কিন্তু সেটা সারা জীবনের জন্য নয়, পার্মানেন্টলি নয়। ঠিক আছে,
এখানেও সেটাই হয়েছে, থার্ড পার্টির অবস্থা মারাত্মক লেভেলের শোচনীয় হতে চলেছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং অবশ্যই ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।